আসসালামু আলাইকুম। আজকে আমি হাজরে আসওয়াদ সম্পর্কে কিছু কথা বলবো। এটি হচ্ছে যে হাজরে আসওয়াদ, যার অর্থ হচ্ছে যে কালো পাথর। অরিজিনালি এটি খুবই সাদা দুধের মতো রং ছিল, ডায়মন্ডের মতো খুবই স্পার্কলিং করত। কিন্তু পরবর্তীতে মানুষের চুম্বনের ফলে এবং জানা যায় যে মানুষের পাপগুলো এই পাথরটি শোষণের ফলে এটি কালো বর্ণ ধারণ করে। তো যখন ইব্রাহিম আলাইসাল্লাম কাবা শরীফ নির্মাণ করলেন, তখন উনি ভাবলেন যে এমন একটি পাথর, এমন একটি নিদর্শন দেওয়া উচিত যেখানে প্রতি তোয়াবটা যাতে স্টার্ট করা যায় এবং আবার সেখানে শেষ করা যায়। তো সেই জন্য উনি ইসমাইল আলাইসাল্লামকে বললেন যে একটা ইউনিক পাথর আনার জন্য, এবং ইসমাইল আলাইসাল্লাম তখন এই পাথরের উদ্দেশ্যে যখন রওনা হলেন এবং উনি সাফা পর্বতের পাদদেশে জিব্রাইল আলাইসাল্লাম থেকে এই বেহেশতি পাথর, তো এই পাথরে আপনি সশরীরে চুম্বন দিলে যেরকম আপনার যে সোয়াবটা পাবেন, ঠিক তেমনি একটি লাঠি যদি লাগিয়ে পাথরের সাথে সেই লাঠিকে চুম্বন করলেও আপনার সেই সোয়াব পাবেন, কিংবা দূর থেকে যদি আপনি হাতের ইশারা করে যদি চুম্বন দিয়ে থাকে একই সোয়াব পেয়ে থাকেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের অতি আবেগপ্রবণ হাজিগণ সশরীরে এটি চুম্বন দেওয়ার জন্য চেষ্টা করে থাকেন এবং এই জন্য অনেক দুর্ঘটনাও ঘটে থাকে। আমার জীবনে 1993-তে যখন আমি প্রথম উমরাতে যাই, তখন আমার 3বার চুম্বন দেওয়ার সুযোগ হয়েছিল, এবং চতুর্থবার যখন আমার সুযোগ হয়েছিল তখন আমি এক বৃদ্ধা মহিলা চেষ্টা করতেছিলেন, এবং ওনার এই অবস্থা থেকে আমার পরিবর্তে ওনাকে সুযোগ করে দিই। এরপরে আমি যতবারই উমরাতে গিয়েছি আমার বাচ্চাদেরকে, ফ্যামিলিদেরকে নিয়ে গিয়েছি, এবং তখন এদেরকে দেখাশোনার জন্য আমি কখনো সেখানে সাহস করে নেই এই পাথরের পাশে যাওয়ার জন্য। তো এই পাথরের আশেপাশে সবসময় খুবই ক্রাউডেড ছিল, এখনও ক্রাউডেড আছে। তবে আমি রিকোয়েস্ট করব, যেহেতু আপনার যে কোনো ধরনের চুম্বন দূর থেকে চুম্বন করলেও একই সোয়াব পাওয়া যায়, সুতরাং কোনো ধরনের রিস্ক নেওয়া উচিত হবে না, কারণ এখানে আপনি যেতে চাইলেও কিন্তু ফিরে আসতে কিন্তু আপনার খুবই কষ্ট হবে। তো এই পাথরে যারাই চুম্বন দিয়েছে, এই পাথর কিয়ামতের দিন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে উঠবেন এবং সাক্ষী দিবেন, এবং যতটুকু জানি যে ছোটোখাটো গুণাগুলাই মাপ করার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বড় কবিরা গুনাহ কিংবা কারো হক যদি নষ্ট করে থাকেন, তবে এই পাথর বা আল্লাহ সেটি যতক্ষণ না আল্লাহ চাইবেন না ততক্ষণ এটি মাপ হবে না। আল্লাহ হাফেজ।